আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। ইরানের কাছে চীনের রিয়েল টাইম ইন্টেলিজেন্স হাজির হয়েছে, অর্থাৎ চীন তার রিয়েল টাইম ইন্টেলিজেন্স ইরানকে শেয়ার করেছে এবং এর মাধ্যমে ইরান আমেরিকার অবস্থান টার্গেট জেনে গেছে থেকে ইরানে আক্রমণ করবে আমেরিকা, এবং ইরান পাল্টা সেই আক্রমণের স্থলে তাদের নিজস্ব প্রতিঘাত বা পাল্টা আক্রমণ সাজিয়েছে। অর্থাৎ আমেরিকা তারা যে পয়েন্ট থেকে ইরানের মূল টার্গেটে অ্যাটাক করবে, এটি চীনের রিয়েল টাইম ইন্টেলিজেন্সের মাধ্যমে ইরান অগ্রিম জেনে গেছে এবং সেখান থেকে ইরান আমেরিকাকে পাল্টা অ্যাটাকের জন্য প্রস্তুতি নিয়েছে। যে কারণে আমেরিকা বুঝতে পারছে যে এই সময়টা যদি তারা আক্রমণ করতে যায়, ইরান তার প্রতিঘাতে আমেরিকার বেশি ক্ষতি হবে, তাই তারা সে সিদ্ধান্ত পাল্টিয়েছে। 4 নাম্বার, ইরানের মূল টার্গেট বা যে বিষয়গুলোতে আমেরিকা যুদ্ধ বিমানে অ্যাটাক করবে এবং তারা B2 বোম্বার্স বলি বা তারা যে বোমাগুলো রেডি করেছে ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য, সেখানে ইরানের কোনো গোয়েন্দা তথ্য, এরকম তথ্যের আলোকে পাল্টা ইরান আমেরিকার কোনো নেক্সট বড় কোনো প্রজেক্টকে টার্গেট করে ফেলেছিল, যে আক্রান্ত হলে ইরান এই কাজটি করে ফেলবে। অর্থাৎ শত্রু যখন বুঝতে পারে এখনই আমি আক্রান্ত হচ্ছি এবং শত্রু তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারে, এটা মূল প্রথম যে আক্রমণ করে তাকে হকচকিয়ে দেয়। এক কথা, সে ওইখান থেকে তার লক্ষ্য পরিবর্তন, মানে কি বলবো, ব্যর্থ হয় তার লক্ষ্য। যেমন ধরেন, আমেরিকা যখন ইরানে, মানে ইসরায়েল যখন আমেরিকায় আক্রমণটা করলো কয়েকদিন আগে, ইসরায়েল যখন ইরানে কয়েকদিন আগে আক্রমণটা করলো 12 দিনের যুদ্ধে, আপনাদের মনে আছে, প্রথম ধাক্কায় প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ইরানের 20 জন হাই অফিসিয়ালকে মেরে ফেললো কে? দখলদার দেশটি। এবং টার্গেট ছিল কি দখলদারদের, আমেরিকার, যে ইরানের এই 20 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি মরে গেলে পুরো সিস্টেম ক্লাপস করবে, তারা পুরো সিস্টেম ভেঙে পড়বে এবং তারা সেখানে রেজিম চেঞ্জ ঘটিয়ে পুরো ইরানের কন্ট্রোল নেবে। কিন্তু ইরান কয়েক ঘন্টার মধ্যে তার টপ কমান্ড পজিশন ভেঙে পড়লেও, সব মারা গেলেও, কয়েক ঘন্টার মধ্যে পুরোটাই ইরান তার রিব্যাক করছে। ইরান তার পুরো জায়গায় আবার ফিরে এসছে। সেনাপ্রধান মরে গেছে, সেকেন্ড ম্যান দাঁড়িয়ে গেছে, থার্ড ম্যান দাঁড়িয়ে গেছে, ফোর্থ ম্যান দাঁড়িয়ে গেছে, ধাম 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 করে। IRGC প্রধানের কিছু হয়েছে, সেকেন্ড থার্ড ফোর্থ লেয়ার দাঁড়িয়ে গেছে। বিমান বাহিনীর কিছু হয়েছে, সেকেন্ড ফোর্থ থার্ড লেয়ার দাঁড়িয়ে গেছে। পরমাণু বিজ্ঞানী মারা গেছে, বিকল্প সেখানে দাঁড়িয়ে গেছে অন্য পজিশন থেকে। অর্থাৎ দখলদাররা ইরানে আক্রমণের পরপরই ইরান খুব দ্রুত সময়ের মধ্যে তারা আবার নিজেকে কন্ট্রোল করে, নিজেকে মানে সেভ করে তারা পাল্টা আঘাতে চলে গেছে এবং পাল্টা আঘাত এত ভয়াবহ ইরান করছে যে দখলদাররা বুঝে উঠতে পারেনি আসলে কি হবে। মোটামুটি নাস্তানবুদ করে ছেড়ে দিয়েছে তেল আবিবকে ইরান। তো এখন যে বিষয়টি ঘটছে, যে ইরান তার গোয়েন্দা তথ্যের আলোকে, যে দেখ সেটা চীন দেখ বা তুরস্ক দেখ, আমেরিকার কোনো পজিশন বুঝে গেছে যেটা আমেরিকা চায়নি। নাম্বার 2, আমেরিকার কাছে এমন কোনো তথ্য আছে যে ইরানে আক্রমণ করলে তাদের ক্ষতি আরো বেশি হবে, এবং সবকিছু মিলে ইরান এবং আমেরিকার মধ্যে ইন্টেলিজেন্স যে শেয়ারিং আছে সেখানে বড় রকম কোনো ঘাপলা ঘটে গেছে। সবকিছু মিলে শেষ পর্যন্ত ইরান থেকে আক্রমণে, মানে সিদ্ধান্ত থেকে ফিরে এসে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। আর এই খবরটি কে বলছে? দখলদারগণের মাধ্যম। তারা বলছে যে মিস্টার ট্রাম্প ইসরায়েলের দাবিকে আবারও অবমূল্যায়ন করেছেন। মানে কি সুন্দর দাবি! ইসরায়েলের দাবিতে ট্রাম্প যুদ্ধ করতে যাচ্ছে। আমেরিকার কংগ্রেস, সেনেট, আমেরিকার গুরুত্বপূর্ণ ডিপ স্টেট, আমেরিকার এনিথিং রং? শব্দ হলো কিসের? উপরে শব্দ কিসের? ওকে। এখন আমেরিকার যে বিষয়গুলো তৈরি হয়েছে, যে আমেরিকার মূল থিঙ্ক ট্যাঙ্ক, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, কংগ্রেস, সেনেট, তারা বলছে আমেরিকাকে তুমি এই যুদ্ধটা করো না, এখানে তোমার লাভের পার্সেন্টেজ 10 থেকে 12%, বাকিরা তোমার লসের দিকে যেতে পারে। এই মুহূর্তে তুমি ইরানের সাথে লড়াই করলে তুমি আমেরিকাকে ধ্বংস করবে, তুমি
পুরো পৃথিবীতে একটা অস্থিরতা তৈরি করতে পারবে, কিন্তু তুমি লাভ পাবে না। কিন্তু ইহুদি যে লবিটা আমেরিকায় আছে, তারা ডোনাল্ড ট্রাম্পকে যে কোনো ভাবে যুদ্ধে নামানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। ব্যাপক লড়াই বা চাপ ডোনাল্ড ট্রাম্পের উপর।